ছায়ার মধ্যে দাঁড়াবে নাকি? নামলো না ভারতের বিএসএফরা ওই ইন্ডিয়ারই 14 জন, তার মধ্যে 5 জন হলো মহিলা আর 9 জন হলো পুরুষ, একজন প্রাইমারি মাস্টার আছে। তো এদেরকে এখানে নামিয়ে দিয়েছে। বিজেপিরা নিয়মিত টহল থাকায় এরা আমাদের ভিতরে ঢুকতে পারে নাই। তারা ওই সীমান্তের ওখানে জিরো লাইনেই বসিয়ে রাখছে। হঠাৎ করে বিএসএফরা ওই ককটেল সাউন্ড গ্রেনেড এগুলা মারছে, মাইরে এলাকা আতঙ্কিত করছে। তো এই বিষয়ে বিজেপিরা নিয়মিত এখানে থাকার কারণে ওদের আনতে পারে না। আমার যেটা ধারণা যে বাংলাদেশকে অস্থিতিশীল রাখার জন্য বিএসএফের এই তাণ্ডব। তো আমরা আশা করব যে সীমান্তের যাতে এই উত্তেজনা না থাকে, এটা উচ্চ পর্যায়ের মাধ্যমে এটা সমাধান দেয়। এখানে যেহেতু 600-700 বিঘা জমি আছে, ইরি ধান আছে, এটা দ্রুত যাতে নিষ্পত্তি হয়, এটা আমাদের জনগণের আশা। ইতিমধ্যেই সিও সাহেব অলরেডি স্পটে এসে গেছে। আমরা একটু এই এলাকার জনগণ একটু আশ্বস্ত বোধ করতেছি যে দ্রুতই হয়তো বা এটা হবে আর কি।